বুড়িমা দাওয়ায় বসে সুপুরি কাটছিলেন। তার একমাত্র ছেলে গোপাল মাছ ধরার জাল কাঁধে নিয়ে উঠোনে এসে দাঁড়ালো। মা, আজ নদীতে বড় মাছের ঝাঁক এসেছে, ফিরতে হয়তো সন্ধ্যা হবে। গোপাল মায়ের আশীর্বাদ নিয়ে নদীর দিকে রওনা দিল। বাঁশঝাড়ের মধ্যে দিয়ে সরু পথ, দুপুরের রোদ পাতায় পাতায় গভীর ছায়া তৈরি করেছে। চারপাশটা কেমন যেন অস্বাভাবিক শান্ত। নদীর ধারে পৌঁছে গোপাল দেখল জলটা আজ অদ্ভুত কালো, স্রোতের শব্দ নেই, যেন নদীটা নিঃশ্বাস বন্ধ করে আছে। বিশাল এক বটগাছ তার ঝুড়ি নামিয়ে জলের উপর ঝুঁকে আছে, যেন কিছু পাহারা দিচ্ছে। মনে ভয় থাকলেও পেটের চিন্তা বড়। গোপাল তার ছোট ডিঙি নৌকা নিয়ে জলে জাল ফেলল। প্রথমবারেই জালটা অসম্ভব ভারী হয়ে উঠল। আনন্দে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। আজ আর চিন্তা নেই। কিন্তু জাল নৌকায় তুলতেই তার হাসি মিলিয়ে গেল। মাছগুলো ছটফট করছে না, তাদের চোখে ভয়। আর জালের তলায় মাছের বদলে জড়িয়ে আছে মানুষের লম্বা চুলের মতো কালো শ্যাওলা। হঠাৎ জলের ভেতর থেকে দুটো জলজলে চোখ তার দিকে তাকালো। তারপর ধীরে ধীরে জলের তলা থেকে উঠে এলো এক শীর্ণ লম্বা অবয়ব। তার গা থেকে এষ্টে গন্ধ আর পচা জলের গন্ধ ভেসে আসছে। মাছ খেকো ভূত। ভূতটা তার লম্বা সরু হাত দিয়ে নৌকার ধার চেপে ধরল। তার মুখটা হাঁ হয়ে গেল, ধারালো দাঁতগুলো বেরিয়ে এলো। সে মাছগুলোর দিকে নয়, গোপালের দিকেই এগোচ্ছিল। গোপাল ভয়ে চিৎকার করে উঠল, কিন্তু পরক্ষণেই তার মায়ের মুখটা মনে পড়ল। সে হাতের কাছে থাকা মাছের ঝুড়িটা তুলে নিয়ে সোজা ভূতের মুখে ছুঁড়ে মারল। মাছের গন্ধে ভূতের মনোযোগ ঘুরে গেল। সে লোভীর মতো মাছগুলো খেতে লাগলো। এই সুযোগে গোপাল ইজব সেকচেস বৈঠা বেয়ে তীরের দিকে পালিয়ে গেল। যখন সে খালি হাতে ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ি পৌঁছালো, তখন গভীর রাত। বুড়িমা উঠোনে প্রদীপ নিয়ে ছেলের জন্য অপেক্ষা করছিলেন। ছেলেকে ফিরে পেয়ে তিনি তাকে বুকে জড়িয়ে ধরলেন। গোপাল সেদিন প্রাণে বেঁচে ছিল, কিন্তু সেই নদীর দিকে আর কোনোদিন ফিরেও তাকায়নি।